ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি বিপাশা। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের যাদের ফেভারিট খাবার হচ্ছে মোমোস, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের সাথে মোমোস এই রেসিপিটা শেয়ার করব। আজকে আমি বাড়িতে মোমোস বানাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। কারণ অনেকেই মোমোস খেতে খুবই পছন্দ করো, বাট সহজ পদ্ধতিতে কিভাবে মোমোস তৈরি করবে সেটা তোমরা ভেবে উঠতে পারো না। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কতই বা বাইরে কিনে কিনে খাবে, তো এই কারণে আজকে আমি তোমাদের সাথে মোমোসের রেসিপিটা শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কারণ যে নাহলে মোমোস তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেক লেন্দি প্রসেস। এই কারণে মোমোস রেসিপিটা স্টার্ট করা যাক। তো চলো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারো। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুন, একটু সাদা তেল আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে পাশে রেখে দেবো। দেন আমরা ডোটা তৈরি করব। ময়দা নিয়ে নিয়েছি, তোমরা এখানে আটা ইউজ করতে পারো। অল্প একটু নুন, অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে একটু বেশি ময়াম দিয়ে তোমরা ময়দাটাকে মাখবে। তো এটা খুব সুন্দরভাবে মেখে খুব নরম তুলতুলে হয়ে যাবে যখন, তখন এটাকেও কিছুক্ষণ রেস্ট রেখে দেবে। আধ ঘন্টা মতো তো রাখতেই হবে। দেন যখন দেখবে এরকম নরম হয়ে গেছে, তো এটাকে ফার্স্টে তোমরা একটা বড় নেচিও করে নিতে পারো, অথবা ছোটো ছোটো নেচি করে সেটাকে বেলে নিতে পারো। আমি বড় নেচি করে সেইটাকে কেটে নিয়েছিলাম একটা শেপে। দেন এখানে ভেতরে পুর ভরে নিয়ে তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো। আমার ভালো হয়নি শেপটা। গ্যাসেতে একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে জল ভরে আমি এই মোমোগুলোকে স্টিম দিয়েছিলাম। আর এই ফুটো গামলাতে তোমরা স্টিম করলে বেশি ভালো হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের মোমোটা রেডি হয়ে যাবে। যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবে যে মোমো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে, আর খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল। বাড়িতে তৈরি মোমো, কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। আর মোমোর ভেতরে পুরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, কোনো রকম কাঁচা ছিল না। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এত দূরই। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেতে হয়েছিল। আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।